আসসালামু আলাইকুম। একটা ভিডিও নিয়ে আমি আবারও চলে এসেছি। এটা হচ্ছে কই মাছ দিয়ে ও কচুর পাতা দিয়ে রান্না করব। এটা একদমই অন্যরকম একটা খাবার, অনেক টেস্টি হয়। আর যদি থাকে নিজেদের মানে চাষের না মানে মানে দেশি কই, যেটা আর কি বলবো, দেশি কইয়ের অন্যরকম স্বাদ। এখানে আমি কিছু দেশি কই নিয়ে নিয়েছি, এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে কচুর পাতা, এটা দিয়ে আমার অনেক দিনের খাবার ইচ্ছা। এখন এটা রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যে যা বলবে আমি জানি না কে কী বলবে, কিন্তু যারা এটা দিয়ে খেয়েছে, পাতুরি হোক মানে পাতুরিই হোক আর শুধু আলাদা রান্না করাই হোক, এটা অনেক টেস্টি। আর একদম কচি কচি কিছু পাতা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু হচ্ছে দেশি কই। এটা দিয়ে রান্না করলে অনেক টেস্টি হবে, অনেক মজা হবে, মানে আমি মনে করছি। এই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে হচ্ছে কচুর পাতাগুলো আমি নিয়ে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে নিব। এখন তেল গরম করে মাছটা একটু হালকা ভেজে নিব। মানে এমনি কাঁচাও করা যায় একসঙ্গে, সেটা হচ্ছে ভাতে ওটা করলে বেশি ভালো হয়। যেহেতু কড়াইতে রান্না করব, মাছগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। মানে হালকা ভাজলেও হবে, যেহেতু আবার একটু রান্না করব। তো এই যে আমি ভাজতেছি একদম সুন্দর করে। আমার এমনিতেই কই মাছ অনেক পছন্দ, আমার মানে দেশি মাছই আমার কাছে সবসময় পছন্দ। মাছ আমি অনেক পছন্দ করি মাংসের চেয়েও। তো এই যে এখানে ভেজে নিয়েছি, ভাজতেছি। তো যখন আমি এডিট করি তখন আমার মনে হয়েছিল যে এখন যদি আবার খেতে পারতাম। এই যে হচ্ছে আমার মাছ ভাজা রেডি। মানে এই যে আমি যতবার দেখছি ততবারই আমার খেতে মন চাচ্ছে এই ভাজা মাছগুলো। এখন এই মাছ মানে এই তেলেই হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে নিব। কাঁচামরিচটা একটু ভাজা ভাজা করতে হবে। কাঁচামরিচ ভাজা একটু ভাজার পরে হচ্ছে এখানে আমি দিয়ে দিব রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা। আদা বাটা এখানে ব্যবহার করিনি, কারণ এই মাছে আদা না দিলেও চলবে। এখানে আমি রসুন আর পেঁয়াজটা বেটে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এই মাছটা আগে। জিরা বাটা আমি পরে দিব, কারণ যেই মশলাটা আগে একটু ভাজা ভাজা করতে হবে। তো এখানে সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে জিরা বাটা দিচ্ছি, কারণ এই জিরাটা হচ্ছে ভাজা জিরার স্মেলটা আবার একটু অন্যরকম, এই জন্য হচ্ছে পরে দিচ্ছি। আর এখানে হচ্ছে কচুর পাতাগুলো হাত দিয়ে ছিঁড়ে, কারণ যেহেতু মানে কচুর পাতা, এটাকে আমাদের এখানে অনেক জায়গায় অনেক কিছু বলে, কেউ মৌলবি কচু বলে, কেউ দস্তারি কচু বলে, যাই হোক যেটা সবাই এটা পরিচিত এটার সঙ্গে। তো এখানে পাতাগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। এখন মশলাটা সুন্দর করে ফোটানোর পর তেল বের হয়েছে, এখন হচ্ছে এই কচুর পাতাটা আমি দিয়ে নিচ্ছি। আমি জানি না কে কী বলবে এই ভিডিওটা দেখে, কিন্তু যে বিশ্বাস করো তোমরা একবার হলো একটু ট্রাই করে দেখো যে কচুর পাতা দিয়ে কই মাছ দিয়ে এভাবে কচুর এখানে লাউর পাতাও তোমরা ব্যবহার করতে পারো, কারণ যে মানে হলেই হয়েছে লাউর পাতা অথবা কচুর পাতা কই মাছ এভাবে রান্না করার জন্য। তো এখানে আমি সুন্দর করে কষিয়ে নিয়ে একটু ঝোলের পানি দিয়ে নিচ্ছি। এখানে অনেক ঝোল করব না, অল্প অল্প ঝোল করতে হবে। তো এখানে আমি হচ্ছে ভাজা কই মাছগুলো এখানে দিয়ে দিব, দিয়ে অল্প কিছুক্ষণ জাল করার সাথে সাথে জাল করার পরে হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে নিতে হবে, কারণ যে এই মাছটা থেকে তেল বেরোতে হবে। দেশি কই মাছ এত বড় হয়েছে, মানে একটু অন্যরকম লাগবে খাবার। তো এখানে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে তো আমি হচ্ছে ভালো রান্নাবান্না পারি না, যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে দিবা, একটু শেয়ার করে দিবা। তোমাদের সাপোর্টেই এটা হচ্ছে আসল। আদায় তোমরা আমাকে সাপোর্ট করো, আমিও সামনে আরও এগিয়ে